হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি বায়ুর থেকে হালকা গ্যাস? এর সঠিক উত্তর হবে এখানে অপশন সি, অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে বায়ুর থেকে হালকা গ্যাস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, টমেটোতে কোন ভিটামিন থাকে? এর সঠিক উত্তর হবে টমেটোতে হচ্ছে ভিটামিন সি থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কত সালে প্রথম ভারতে মে দিবস পালন করা হয়? এর সঠিক উত্তর হবে ভারতে প্রথম মে দিবস পালন করা হয় হচ্ছে 1927 সালে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কত সালে প্রথম ভারতে মে দিবস পালন করা হয়? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতায় অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে আগা খান কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন দেওয়া রয়েছে, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এখানে 4টি অপশন রয়েছে, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে পাললিক শিলায় হচ্ছে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, শিবাজি সাগর কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে শিবাজি সাগর হচ্ছে অপশন ডি, অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়? এর সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন হচ্ছে 1920 সালে শুরু হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, লাক্ষাদ্বীপে কয়টি দ্বীপ আছে? এর সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপে হচ্ছে মোট 16টি দ্বীপ আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? আর তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের মাঝে সবার আগে পৌঁছে যায়।
এর সঠিক উত্তর হবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হচ্ছে বোম্বেতে হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সংকর ধাতু? এর সঠিক উত্তর হবে এখানে সংকর ধাতু হচ্ছে অপশন ডি অর্থাৎ পিতল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? এর সঠিক উত্তর হবে কাবাডি খেলায় হচ্ছে মোট 60 জন খেলোয়াড় থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, পরিবেশের উপাদান কয়টি? এর সঠিক উত্তর হবে পরিবেশের মোট 3টি উপাদান রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভেক্টর রাশি? এর সঠিক উত্তর হবে এখানে ভেক্টর রাশি হচ্ছে অপশন সি অর্থাৎ কার্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, বর্তমানে সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, বর্তমানে সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? এর সঠিক উত্তর হবে সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে অপশন এ অর্থাৎ ইউরেনাস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, কে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত হচ্ছে কপিল দেব। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, আর্য সমাজ কে তৈরি করেন? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, আর্য সমাজ কে তৈরি করেন? এর সঠিক উত্তর হবে আর্য সমাজ তৈরি করেন হচ্ছে দয়ানন্দ সরস্বতী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, গোদাবরী নদীর উৎপত্তি কোন রাজ্যে? এর সঠিক উত্তর হবে গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে অপশন সি অর্থাৎ ঝাড়খণ্ডে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট আমাদের 20 নম্বর কোশ্চেন রয়েছে, কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে? এর সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ভারতে হচ্ছে সবচেয়ে বেশি ডাকঘর আছে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।